সব ভিখারিদের কাছে আছে তার ফোন নাম্বার। রোজ অভুক্তদের পেট ভরে খাওয়ান তিনি। বলিউডের সত্যি হিরো কে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তিনি কেবল পর্দার নন, বাস্তবেরও নায়ক বটে। 3 দশকেরও বেশি সময় ধরে অভুক্ত দরিদ্র মানুষদের অন্ন জোগাড় করেন তিনি। এমনকি সবার কাছে তার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। পরিষ্কার নিদান দেওয়া, যদি কখনো খিদে পায়, খাবার না থাকে, আমায় কল করবেন। কারণ নিজেও তিনি দারিদ্রতার মধ্যে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের পাবলিক টয়লেট ছিল গোটা বিল্ডিং এর জন্য মাত্র 3টি। প্রতিদিন সকালে আমাকে হাতে মগ নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, আমার পালার জন্য অপেক্ষা করতে হতো। আর এই মানুষটি বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। প্রায় 100 দরিদ্র পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি। 3 বাট্টি থেকে পালি হিল পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দেন। মুম্বাইয়ের নামী নানাবতী হাসপাতালে একটি স্থায়ী অ্যাকাউন্ট খুলে রেখেছেন তিনি, যেখানে নিয়মিত টাকা জমা দেন দরিদ্র মানুষের চিকিৎসার জন্য। 31.5 কোটি টাকার বিলাসবহুল 8 বিএইচকে বাংলো এবং 212 কোটি টাকারও বেশি সম্পদের মালিক হলেও জ্যাকি তার সঞ্চয়ের প্রায় অর্ধেক তাদের কল্যাণে ব্যয় করছেন, যাদের তিনি একসময় প্রতিবেশী বলে ডাকতেন। বস্তিতে তিনি জাগ্গু দাদা নামে পরিচিত। কেবল একটি ডাকনাম নয়, বরং সম্মানের প্রতীক। যখন তিনি নিজেই কর্মহীন ছিলেন, তখন স্ত্রীর থেকে টাকা নিয়ে রাস্তায় নেমে অসহায় মানুষদের সাহায্য করতেন। জয়কিষাণ কাকুভাই শ্রফ তাই মুম্বাইয়ের বস্তিবাসীদের জন্য একজন নীরব ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছেন। বন্ধুরা, সোনু সুদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কাহিনী কে না জানেন। আমরা সকলেই জানি যে তিনি কত রকম ভাবে সাহায্য করেছেন মানুষকে, সমাজকে, ভারতবাসীকে। কিন্তু এই হিরো জ্যাকি শ্রফের নাম হয়তো অনেকেই আমরা জানি না। তাই আজকের এই প্রতিবেদনে আমি তার নাম তুলে ধরার চেষ্টা করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।